নমস্কার, আপনারা দেখছেন এমডি নিউজ বাংলা। আমি আপনাদের বন্ধু। আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা না জানলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে অনেকের সমস্যা হতে পারে। আর যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল এমডি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। পাশাপাশি ফেসবুক পেজ এমডি নিউজ বাংলা ফলো করে রাখুন, যাতে প্রতিটি সরকারি প্রকল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে বড় আপডেট। পশ্চিমবঙ্গের বহুল পরিচিত কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে আবারও শুরু গুরুত্বপূর্ণ আলোচনা। বিভিন্ন জায়গায় তথ্য যাচাই, উপভোক্তাদের নথি মিলিয়ে দেখা এবং আবেদন সংক্রান্ত তথ্য হালনাগাদ করার কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জোরে অনেক কৃষকের মনে প্রশ্ন, এবার কি টাকা পাওয়ার নিয়ম পরিবর্তন আসছে? কারা টাকা পাবেন, কারা সমস্যায় পড়তে পারেন, কি কি নথি লাগতে পারে, আর এই ভেরিফিকেশন বা কেন করা হচ্ছে? প্রথমে একটি বিষয় পরিষ্কার করে বলি, তথ্য যাচাই মানেই এই নয় যে প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে বা সবার টাকা আটকে যাবে। সাধারণভাবে এই ধরনের যাচাইয়ের উদ্দেশ্য হলো সরকারি রেকর্ডে থাকা তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করা। যদি কোথাও ভুল থাকে তাহলে সেটি সংশোধনের সুযোগ তৈরি হয়, যাতে ভবিষ্যতে টাকা পাঠানোর সময় কোনো জটিলতা না হয়। সরকারি প্রকল্পে অনেক সময় দেখা যায় আবেদন করার পর কারোর ব্যাংক অ্যাকাউন্ট বদলে গেছে, কারোর আধার নম্বর আপডেট হয়নি, আবার কারোর জমির রেকর্ডের পরিবর্তন এসেছে। এই ধরনের তথ্যের অমিল থাকলে টাকা পাঠাতে সমস্যা হতে পারে, তাই বিভিন্ন তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পারেন? যাদের আবেদন বৈধ, তথ্য সঠিক, প্রয়োজনীয় নথি ঠিক রয়েছে এবং সরকারি রেকর্ডে কোনো অসঙ্গতি নেই, তারা নিয়ম অনুযায়ী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। অন্যদিকে যদি কোনো আবেদনকারীর তথ্যে ভুল বা অসঙ্গতি থাকে, তাহলে সেই তথ্য সংশোধন না হওয়া পর্যন্ত সুবিধা পেতে দেরি হতে পারে। এবার অনেকেই জানতে চাইছেন, পিএম কিষাণের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে কেন? বিভিন্ন সরকারি কৃষি সম্পর্কিত তথ্য ভাণ্ডারের মধ্যে তথ্যের মিল রয়েছে কিনা তা যাচাই করা প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হতে পারে। এর উদ্দেশ্য হলো ভুল তথ্য, ডুপ্লিকেট রেকর্ড বা অসঙ্গত থাকলে তা চিহ্নিত করা। তাই এই বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, ভেরিফিকেশনের সময় কি কি নথি প্রয়োজন হতে পারে? সাধারণতভাবে আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির নথি বা খতিয়ান, আবেদন সংক্রান্ত তথ্য এবং সক্রিয় মোবাইল নম্বর প্রস্তুত রাখতে ভবিষ্যতে প্রয়োজন হলে সুবিধা হবে। যদি সংশ্লিষ্ট দপ্তর কোনো অতিরিক্ত নথি চায়, তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী তা জমা দিতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে। কোথাও বলা হচ্ছে সবাই বাদ পড়বেন, কোথাও বলা হচ্ছে প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের খবর সরকারি বিজ্ঞপ্তি ছাড়া বিশ্বাস করবেন না। সরকারি দপ্তরের প্রকাশিত তথ্যই সবচেয়ে নির্ভরযোগ্য। আরও একটি বিষয় মনে রাখবেন, কেউ যদি ফোন করে ওটিপি, এটিএম পিন, ব্যাংকের পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য চান, তাহলে কোনোভাবেই সেই তথ্য কাউকে দেবেন না। এই ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এখন অনেকেই জানতে চাইছেন, এবার কি টাকা পারবে? এই ধরনের দাবি যদি কোথাও দেখেন, তাহলে অবশ্যই সরকারি ঘোষণা বা বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া টাকা বৃদ্ধি বা নতুন নিয়ম নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক হবে না। সবশেষে বলবো, কৃষক বন্ধু প্রকল্পের তথ্য যাচাইয়ের উদ্দেশ্য হলো
প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছে সরকারি সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া। তাই যাদের তথ্য সঠিক রয়েছে তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে যদি মনে হয় আপনার কোনো নথিতে ভুল রয়েছে তাহলে যত দ্রুত সম্ভব সংশোধনের উদ্যোগ নিন। বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনের নতুন সরকারি বিজ্ঞপ্তির টাকা দেওয়ার তারিখ, নতুন নিয়ম বা অন্য কোনো বড় আপডেট আসে তাহলে সবার আগে সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেবে এমডি নিউজ বাংলা। তাই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত কৃষক ভাই বোনেদের সঙ্গে শেয়ার করবেন। আবারও বলছি, ইউটিউব চ্যানেল এমডি নিউজ বাংলা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ এমডি নিউজ বাংলা ফলো করুন। আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নমস্কার।